জীবনটা কিন্তু বড় অদ্ভুত। আপস এবং ডাউন লেগেই থাকে। তাই আমাদের প্রত্যেকের উচিত নিজেকে মানসিকভাবে স্ট্রং করা, যাতে জীবনের যে কোনো পরিস্থিতিতে আমরা সহজভাবেই চলতে পারি। নিজেকে মানসিকভাবে স্ট্রং করতে কি করতে হবে? কিচ্ছু নয়, কিছু সিম্পল জিনিস ফলো করতে হবে। সবার প্রথমে বলবো, ঈর্ষা, জেলেসি একদম নিজের লাইফ থেকে বাদ দিয়ে দাও। পৃথিবীতে এমন মানুষই নেই যে জেলাস হয় না, যার ঈর্ষা হয় না। যে কোনো কারণে যে কোনো দিক দিয়ে ঈর্ষা আসতেই পারে। যখন অন্যের ভালো হয়, কিছু মানুষ তো এতটা জ্বলে যায় ভেতর থেকে যে মানুষের খারাপ চেয়ে বসে। প্রত্যেকের মধ্যেই থাকে কিছুটা কম কিছুটা বেশি। এই জায়গা থেকে আমাদের বের করে নিয়ে আসতে হবে নিজেকে। অন্যের যখন খুব ভালো হচ্ছে, তখন তোমার এটা ভাবা উচিত, ওর ভালো হয়েছে, আমার সাথেও ভালো কিছু হবে। যখনই কোনো খারাপ চিন্তা মনে আসবে বা আমরা ঈর্ষান্বিত ফিল করব, তখনই এটা নিজেকে বলা উচিত, ওর ভালো হয়েছে, আমার আরও ভালো হবে, আমি জানি আমার ভালো হবে। এটা প্র্যাকটিস করলে তোমাদের হিংসাটা, ঈর্ষাটা দিনে দিনে কমে যাবে। নাম্বার 2, ভীষণ ইম্পর্ট্যান্ট, কখনো একা হয়ে যাওয়ার ভয় পাবে না। সত্যি তো এটাই, আমরা পৃথিবীতে একা আসি, আমাদের একা চলে যেতে হয়। জীবনে অনেকে আসে অনেকে যায়, এটাই তো নিয়ম। আমরা যখন ভয় পাই যে আমি একা হয়ে যাব, কি করে চলবো, তখনই কিছু ভুল মানুষ, কিছু ভুল সঙ্গ নিজের লাইফে ডেকে নিয়ে আসি, নিজের লাইফে অ্যাট্রাক্ট করি। অলওয়েজ মনে রাখবে, নিজের ভেতরের খুশিটা, ইনার পিসটা ভীষণ ইম্পর্ট্যান্ট। একা আসা যেমন নিয়ম, একা চলে যাওয়া যেমন নিয়ম, একা থাকাটাও নিয়ম। কখনো সেই জায়গায় অন্য কারো সঙ্গে খুব বেশি নিজেকে জড়িয়ে নিজের মানসিক শান্তি নষ্ট করো না। অন্য মানুষ তোমার সমালোচনা করবে, তোমাকে নিয়ে বাজে কথা বলবে, তোমার মুড খারাপ করবে, তোমার দিন খারাপ করবে, সর্বতভাবে তোমার লাইফ খারাপ করবে। অন্যের কথায় যত কম রিয়াক্ট করবে, লাইফে তত ভালো থাকবে। মানসিকভাবে স্ট্রং তখনই হবে যখন তুমি অন্যের খারাপ কথায় রিয়াক্ট করাই বন্ধ করে দেবে। এর থেকে বড় অপমান পৃথিবীতে আর নেই, কারো কথায় রিয়াকশনই না দেওয়া। এটা যেদিন আয়ত্ত করতে পারবে, মনে রেখো তুমি মানসিকভাবে অনেক স্ট্রং হয়ে যাবে। নিজের লক্ষ্যে এগিয়ে যাও, কে কি বললো পাত্তা দিও না। নাম্বার 4, লেট গো করতে জানতে হবে। প্রত্যেকের লাইফে খারাপ সিচুয়েশন, খারাপ দিন, খারাপ ইনসিডেন্ট, খারাপ মানুষ থাকে। সে জিনিসগুলোকে লেট গো করতে হবে। আমার কিছু মেমোরি আছে যেটা আমাকে খুব কষ্ট দেয়, সেটাকেও ভুলে যেতে হবে। বলতে হবে যে আমি এটা থেকে মুভ অন করেছি, আমি পেছন দিকে তাকাবো না। জীবনে যে কোনো খারাপ সিচুয়েশন আসুক, যাই আসুক, সবসময় মনে রাখতে হবে এগিয়ে যাওয়াই নিয়ম। পেছন দিকে তাকিয়ে তার কবে খারাপ হলো, এটা তো ঠিক হয়নি, এসব ভেবে দিনের পর দিন নিজের সময় নষ্ট করো না। নাম্বার 5, ওভার থিঙ্কিং করবো, বাড়িতে বসে বসে এটা ওটা ভাববো, নিজেকে কাজে ব্যস্ত রাখো। অযথা দুশ্চিন্তাকে ডেকে নিয়ে এসে নিজের প্রেজেন্টকে খারাপ করো না। কি হয়ে গেছে হয়ে গেছে, আগামীকাল কি হবে ভুলে যাও। প্রেজেন্টে থাকতে শেখো। আজকে তুমি যদি ভালো কাজ করো, ডেফিনেটলি তুমি একটা দুর্দান্ত রেজাল্ট পাবে। এটাই নিয়ম, যেমন কর্ম করবে সেই রকমটাই ফল পাবে। আমি তোমাদের সাথে বেসিক কিছু জিনিস শেয়ার করেছি, যদি ফলো করো, মন দিয়ে ফলো করো, বুঝে ফলো করো, অবশ্যই তোমার পার্সোনালিটিতে অসাধারণ চেঞ্জ দেখতে পারবে। কেমন লাগলো ভিডিও, কি টপিকে ভিডিও চাইছো, আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি চেষ্টা করব তোমাদের পছন্দ মতো টপিকেই ভিডিও বানাতে। প্রত্যেকে অনেক ভালো থেকো।